নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ঠিক এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমাদের সামনে দেখিয়েছিলাম যে কিছু গাছ লাগানো হয়েছে। তো আজকে আবার চলে এলাম এক মাস পর যে গাছগুলো কীরকম হয়েছে তা দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি কিছু ধনেপাতা গাছ আর মূলো গাছ লাগানো হয়েছিল। তো ধনেপাতাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বড় হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর মূলো গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো বাড়ি থেকে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি তো কিছু ধনেপাতা নেব বলে। তো দেখো ধনেপাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ধনেপাতাগুলো একটু তুলে নেব। তো একদম সবুজ সবুজ আর এত সুন্দর ঘন ঘন হয়েছে, দেখেই যেন মনটা একেবারে ভরে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, আর নিজেদের বাগান থেকে কিছু তুলে নেওয়ার আনন্দই কিন্তু আলাদা। তুলতে যেন মনই চায় না, কিন্তু একটু তুলতে তো হবে, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। একটু একটু করে আমি ধনেপাতাগুলো এখান থেকে ওখান থেকে একটু একটু করে তুলে নিয়েছি। এক জায়গা থেকে সব তুলে নিলে এক জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর বেশ ভালো লাগবে না দেখতে। যতদিন বাড়িতে এই গাছগুলো থাকবে মনে হবে যেন শুধু দেখতে থাকি। ধনেপাতা আমার বেশ অনেকটা তোলা হয়ে গেছে, আর আমি ধনেপাতা নেব না। এবার দেখো মূলো গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বেশ বড় বড় হয়েছে। এবার কয়েকটা মূলো আমি তুলে নেব। তো দেখো মূলোটা বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে, কিন্তু বেশ মোটা হয়নি। এই মূলোটাও বেশ ভালো হয়েছে। আসলে এগুলো আরো 2-4 দিন থাকলে একটু বড় হতো। তো বাগানে যখন এলাম একবারে একটু তুলেই নিলাম, প্রতিদিন তো বাগানে আসা হয় না। আর এখানে মূলোটা কিন্তু সব থেকে পাতলা হয়েছে, এটাও আর কিছুদিন রাখলে ভালোই হতো। আর এটা কিন্তু সব থেকে বড় হয়েছে, কি বলো তোমরা? যাই হোক, এই মূলোটা একদম ছোট্ট হয়েছে সবার থেকে। তো এই কটাই আমি মূলো নিয়ে নিয়েছি, আর বেশি তুললাম না, কারণ বাকিগুলো এখনো বড় হতে একটু মনে হচ্ছে সময় লাগবে। তো তাই জন্য ওই 4টেই আমি তুলে নিলাম। তো এখানে দেখো কুমড়ো জালি এসেছে অনেক। কিন্তু কি হচ্ছে, কুমড়োগুলো জালি আসছে কিন্তু বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে, কাছে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, কেন কে জানে। কিছুদিন আগে তো দেখিয়েছি যে একটু বড় হয়ে যাবার পর কুমড়োর ভেতরটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আবার এখন দেখছি যে একটু একটু ছোট হতে হতেই ওরা ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক, কিছু ওষুধ তো দিতেই হবে।
আর এখানে দেখো অনেক টমেটো গাছ লাগানো হয়েছে, অনেক। তো টমেটো গাছগুলো এই সবে লাগানো হয়েছে, একটু বড় হয়েছে, এবার ফল হতে অনেক টাইম লাগবে। বেশ অনেক কটাই কিন্তু কুমড়ো চালিয়ে এসেছে। আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে। তো মনে হচ্ছে বেগুন গাছটা যা এই সবেমাত্র লাগানো হয়েছে। তো ওই বেগুন গাছ থেকে বেগুন খেতে খেতে মনে হচ্ছে যেন শীতকাল পেরিয়েই যাবে। এই গাছের বেগুন তুলে আর বেগুন পোড়া খাওয়া হবে না এই শীতকালে। এখন কিছুদিন অপেক্ষা করতে হবে এই বেগুন খাওয়ার জন্য। দেখো গাছগুলো একদম ছোট ছোট, এই সবেমাত্র লাগিয়েছে গাছগুলো। আর টমেটো গাছ এদিকে ওদিকে অনেক লাগানো হয়েছে। আর এটার মধ্যে গাছে একটু দেওয়ার জন্য ফুল ভেজানো আছে, ওই জলটা একটু গাছে দেওয়া হয়। এই লঙ্কা গাছটা কিন্তু বেশ ভালো রকম ফল দিচ্ছে, সমান লঙ্কা হয়েই যাচ্ছে। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ ঝাল। লঙ্কাগুলো কি দারুণ লাগছে দেখতে, একদম দারুণ, দেখেই যেন মন ভরে যাচ্ছে। আর এখানে টমেটোগুলো একটু একটু বড় হয়েছে, এখনো পাকেনি, তাই জন্য আর তুললাম না। একটু পাকুক, তারপরে আবার নিয়ে যাব। এটা ওই কুমড়ো গাছের যেহেতু ওই ফলগুলো একটু একটু হচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে, তাই জন্য ওষুধ এনেছে। তো এগুলো ওই গাছের গোড়াতে একটু দিয়ে দেওয়া হলো। তো আবার দেখো কিছু বীজ নিয়ে এসেছে আমার বর। তো এখানে আছে লাউ বীজ আর কুমড়ো বীজ। কুমড়ো গাছ লাগিয়ে কিন্তু আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এখানে আবার কুমড়ো গাছ আর লাউ গাছ লাগানো হলো। তো দেখা যাক লাউ গাছ আর কুমড়ো গাছ ঠিকঠাকভাবে বেরোয় কিনা। তো এর আগের বছরে আমাদের বাগানে এত লাউ হয়েছিল, মানে খেয়ে শেষ করা যায়নি। তো সেই দাদার কাছ থেকে আবার বীজ আনা হয়েছে, তো লাগানো হলো। তো দেখা যাক এবার লাউগুলো ঠিকঠাক মানে গাছটা হয় কিনা, তারপরে তো ফলের আশা। তো এখানে গাছের খাবারটা একটু নাড়িয়ে দিলাম, একদম তলাতে পড়ে গেছিল সব। তো এবার সমস্ত নেওয়া হয়ে গেছে, মূলো আর ধনেপাতা, ওগুলো একটু ভালো করে ধুয়ে এবার আমি বাড়ি যাব। তো গাছের থেকে তুলে নেওয়া এই মূলো আর ধনেপাতা দিয়ে সত্যি যাই রান্না করা যাক কিন্তু দারুণ লাগবে। বাজারে একটা আলাদা স্বাদ, কিন্তু নিজেদের বাগানে একটা লাগিয়ে সেটা যদি মনে করো নিজেদের রান্না করা যায়, সেটা কিন্তু একটা দারুণ মজা লাগে, আর খেতেও কিন্তু দারুণ হয়। কোনো সেরকম ভেজাল কোনো সার নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল মাটিতে হয়েছে। তো এখানে আমার লঙ্কা, ধনেপাতা, মূলো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চললাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।